অ্যাম্বার রুম ইতিহাসের সবচেয়ে রহস্যময় হারানো ধন। ভাবুন তো, এমন একটা ঘর যার দেয়াল পুরোটা সোনার মতো ঝলমলে, কিন্তু সেটা আসলে তৈরি কয়েক টন অ্যাম্বার দিয়ে। হ্যাঁ, পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হতো এই ঘরটিকে, অ্যাম্বার রুম। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হঠাৎ করেই এই ঘরটা উধাও হয়ে যায়। না কোনো চিহ্ন, না কোনো প্রমাণ, শুধু রহস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কে বানিয়েছিল এই ঘর, কিভাবে এটা চুরি হয়েছিল, আর কেন এখনও কেউ খুঁজে পায়নি। অ্যাম্বার রুমের গল্প শুরু হয় 1800 শতকে প্রুশিয়ার রাজা ফ্রেডরিক দ্য ফার্স্ট অফ প্রুশিয়ার সময়ে। তিনি চেয়েছিলেন এমন একটি ঘর বানাতে যা পুরো ইউরোপকে তাক লাগিয়ে দেবে। তাই তৈরি করা হয় এক অসাধারণ শিল্পকর্ম। দেয়ালে অ্যাম্বার প্যানেল, সোনার পাত আর দামি আয়না দিয়ে সাজানো। পরে এই ঘরটি উপহার হিসেবে দেওয়া হয় রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেটকে। রাশিয়ায় নিয়ে গিয়ে এটিকে বসানো হয় ক্যাথরিন প্যালেসে। সেখানে এটি আরও বড় ও সুন্দর করে সাজানো হয়। মোট অ্যাম্বার ব্যবহৃত হয়েছিল প্রায় 6 টন। অ্যাম্বার রুম হয়ে ওঠে রাশিয়ান রাজপরিবারের গর্ব। বিদেশি অতিথিরা আসতেন শুধু এই ঘরটি দেখার জন্য। ঘরটির আলো এমনভাবে পড়ত, মনে হতো যেন দেয়ালগুলো জ্বলছে। এই কারণেই একে বলা হতো গোল্ডেন রুম। কিন্তু এই সৌন্দর্য বেশি দিন টিকেনি। 1941 সালে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার 2। নাজি জার্মানি রাশিয়ায় আক্রমণ চালায়। নেতৃত্বে ছিলেন অ্যাডলফ হিটলার। নাজিরা জানত অ্যাম্বার রুমের মূল্য। তারা এটিকে খুলে টুকরো টুকরো করে বাক্সে ভরে নিয়ে যায় জার্মানিতে। এই কাজ করতে তাদের লাগে মাত্র 36 ঘন্টা। অ্যাম্বার রুম নিয়ে যাওয়া হয় কোনিক্সবার্গ কাসেলে। সেখানে এটি আবার প্রদর্শন করা হয় কিছুদিন। 1944 সালে যুদ্ধের শেষ দিকে সোভিয়েত বাহিনী এগিয়ে আসছিল। হঠাৎ করেই অ্যাম্বার রুম উধাও। কেউ বলে এটি বোমায় ধ্বংস হয়ে গেছে, কেউ বলে গোপনে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। কিছু তত্ত্ব অনুযায়ী এটি কোনো গোপন টানেলে লুকানো বা সমুদ্রের নিচে ডুবিয়ে রাখা হয়েছে। এমনকি কেউ কেউ বলে এটি এখনও কোনো গুপ্ত ঘরে লুকিয়ে আছে। গত কয়েক দশক ধরে অসংখ্য গবেষক ও ট্রেজার হান্টার এই ঘরটি খুঁজে বের করার চেষ্টা করেছেন। জার্মানি, পোল্যান্ড, রাশিয়া সব জায়গায় খোঁজা হয়েছে। অনেক ক্লু পাওয়া গেছে, কিন্তু নিশ্চিত কিছুই নয়। এমনকি কিছু লোক তাদের জীবনও হারিয়েছেন এই রহস্য অনুসন্ধান করতে গিয়ে। রাশিয়া হাল ছাড়েনি। 2003 সালে তারা নতুন করে অ্যাম্বার রুম তৈরি করে একই জায়গায়, আবার ক্যাথরিন প্যালেসে। এই কাজ শেষ করতে লেগেছে 20 বছরেরও বেশি সময়। আজও আসল অ্যাম্বার রুম কোথায় এটা কেউ জানে না। এটা কি ধ্বংস হয়ে গেছে, নাকি এখনও কোথাও লুকিয়ে আছে আমাদের চোখের আড়ালে? এই রহস্য হয়তো কোনো দিন সমাধান হবে, আর হয়তো কখনোই না। আপনি কি মনে করেন, অ্যাম্বার রুম কি এখনও কোথাও আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন।